আসসালামু আলাইকুম। আর সমত মধ্যে তখন স্লোগান আছিল টেলিভিশনত মধ্যে বিজ্ঞাপন দিত আর কি প্রোডাক্টর নির্বাচনের গরমে আর সিকাও আরামে আর সিকুলা নামে ফানিও আছে ফানি বের বিজ্ঞাপন দিত আর কি। তো এখন নির্বাচনের প্রচারণা কিন্তু খুবই সীমিত। নির্বাচন সনসমতে যে ভুগি ন তারা বুঝিত পারতাম না যা অবস্থা চলার। বিএনপি প্রার্থীকে সমর্থন, জামায়াতের বিরুদ্ধে জিহাদের ডাক হেফাজত আমিরের। তো এই হন মুহিবুল্লাহ বাবুনগরী গাল একখান তোয়ারা একখান বেহা করিয়ে ওই ছবি ক্যাপশন আকারে দেখা যার হোনাদি করিয়ে এটার বয়স গিয়ে প্রায় 90 বছরের রুরে 100 বছর সুই সুই ইতে জিহাদর ডাক দে জামাতের বিরুদ্ধে আর ফক্ক হইতু সাদ দে বিএনপির প্রার্থীরে সমর্থন করি গিদাতাল্লা বলি। তো ওই জামাতের বিরুদ্ধে এই মানসিকের এত খুব কা মুহিবুল্লাহ বাবুনগরী জামাতে কি ফতে তোয়ারার দিকে ওয়াবি মাদ্রাসা হতা কিন কুলিয়ে নুরানি জদ্দা দিয়ে ফানহাই ঠোঁট দুগুণ বুলবুলির ফৌডির দিকে ঘুরিয়ে নুরানি মাদ্রাসা নাম দিয়ে গুরু 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 ফোয়া হদুগুণ এড়ে লই যাই ও নুরে ফোন মারানোর নাম না তোর হেফাজত তোর ওয়াবিগিরি। জামাত ইসলাম কি তোরার ডেকে এরকম এই মাদ্রাসার নামে নুরানি মাদ্রাসার নামে গুরু গুরু ফোয়া হদুগুণ এড়ে ঢুকাইয়ে উনুরে 12 মাসে 13 অঞ্চলতে তোরার বিরুদ্ধে হালি সইবাঙ্গা কেস তে জামা থেকে হামে কিন করে না জামাতে ফত ওয়াবি মাদ্রাসা খুললি না আর ওয়াবি মাদ্রাসা কুলি গুরু গুরু ফোয়া হদু গুণের ফরাইবের নাম করি উড়োর ফোন মারানোর নাম না তোরার ওয়াবিগিরি। বিএনপির প্রার্থীকে সমর্থন, জামায়াতের বিরুদ্ধে জিহাদের ডাক দেয় ইতার বয়স গিয়ে ইতার 100 দূর উড়ে ইতার জামাতের বিরুদ্ধে এখন জিহাদ করা পারার। আচ্ছা ডাক দিয়ে একখান ক্যাপশনের মধ্যে কি আছে দে মুহিবুল্লাহ বাবুনগরী আরো বলেন জামাত ইসলামের সঙ্গে আমাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে। তো তোর মৌলিকের দ্বারা আকিদাগত বিরোধ তো তোরলাই তাই বই ইসলামের মধ্যে 73 দফার কা আছে। তো তোর বিরুদ্ধে তো বোর্ড ডেললে অভিযোগ আছে, তোর নেতা আহমদ শফির বিরুদ্ধে তো বোর্ড ডেললে অভিযোগ আছে। সুন্নিয়তর প্রাণস্পন্দন নয়নমণি মাওলানা আবুল কালাম বয়ানি এই আহমদ শফিরে ল্যান্ডইয়েরে যখন গালিগালাজ করে এই সময় মধ্যে আইয়ের তোরা কোন হন জবাব পাওয়া যায় না। তোরলাই আকিদাগত বিরোধতা ইত্যারে মৌলিক তোরাল্লাই বিরোধতা ইত্যারে কিন্তু ইনসাফের ক্ষেত্রে তো তোরলাই বিরোধতাই না পারে। নিশ্চিত আরোগ্য ক্যাপশন আছে ছবি আকারে বলদি তাহিরি সেলিম ভাই ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সাবেক কর্মকর্তা। আসসালামু আলাইকুম অনুরোধ হিল লাইবুত মিদ্দি ধন্যবাদ আর বাইনা আছে ইয়ার নিচে। আচ্ছা তাহেরিতুন ফুসল্লদ্দে ইলেকশন সম্পর্কে ওর মন্তব্য তাহারিয়ে মন্তব্য করতে ইয়ান আত্মে ভালো লাগি তাহারির হতা গান হদে ইলেকশন আয় করে দি আকিদাগত ভিত্তিতে ন আকিদের ভিত্তিতে ন আই ইলেকশন না করে দি ইনসাফের ভিত্তিতে ইনসাফ প্রতিষ্ঠার লাই। আচ্ছা গেলগুই এর বাইরে এই হেফাজত ইসলাম উনলে বলে আসলে বালা হল দিয়ে আওয়ামী লীগ হৈরম আওয়ামী লীগ বালা 2013 সালত মধ্যে সাবরা সত্তরত মধ্যে যখন শত শত মানুষের যখন আওয়ামী লীগে এই হেফাজতর ফোয়া সারে মানুষের যখন বুলডুজার দিয়ে ডলিয়ে যখন মারি ফেলে গিয়ে তখন আওয়ামী লীগ ইতাল্লা বালা আছিল হন্ডিল্লা বালা আছিল। 2013 সালত মধ্যে মূলত আওয়ামী লীগের পতন হইতো বিএনপির একখান আন্ডারস্ট্যান্ডিং আছিল যদি ওই রাতিয়ে বিএনপিও যদি পূর্ণ শক্তি লইয়ে যদি নামতো তাহলে ওই দিনেই আওয়ামী লীগের পতন হইতো। কিন্তু বিএনপি সালাকি করিয়ে ন নামে কিনলে ন নামে কারণ আন্দোলন নেতৃত্ব দেব ইসলামিক গোষ্ঠী হেফাজত ইসলাম এখন ইটার নেতৃত্বে আন্দোলন ওইয়েরা বিএনপি যদি ইটার পিছনে শরিক হয় তাহলে স্বাভাবিকভাবে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যাবো বিএনপি এর ন চায় এবং
সেরিমিককে প্রচারে যে বুকুদি বিএনপি এখন ইসলামিক শাসন ব্যবস্থার মধ্যে ঝুঁকি ফুরগি এবং ইসলামিক রেডিকালিস্ট কিংবা ইসলামিক মৌলবাদী যারা হইয়ারে অভিযোগ করে যদিও মৌলবাদী শব্দলাই এখনো একাত্মতা বন্ধ করে নিজে মৌলবাদী মনে করি তো বিএনপিও ওই ভয় উত্তুন কেন করছি আস্তে করে নিজেরও সারাই রেখি হেফাজতরা সাপোর্ট ন দেয় যদি 2013 সালত হেফাজতরা সাপোর্ট দিত ওই রাতে গিয়ে হাসিনে এভাবে মানুষ মারি না ফিরত তো আওয়ামী লীগ আসলে দিয়ে এইটার বলে বালা আওয়ামী লীগ তাইলে ওই সুরঞ্জিত সেনগুপ্ত তখন পার্লামেন্টের মধ্যে আইয়ের হইল যে রাইতুর 2টা বাজে যখন হতে আন নেত্রী হাম শুরু করে দিয়ে আর এই হেফাজত অকল হতে সোবান আল্লাহ হয়ে হতে মার সারিয়ে দেয় আসলে হাম গর্গি দিয়ে নি তারা তো তুই আইয়ের এই মুহূর্তে আইয়ের জামাতের বিরুদ্ধে দে জিহাদ তো জামাতে কি তোর ফোন মারছি না তোল্লা মৌলিক সমস্যা থাকতে তোল্লা আকিদাগত সমস্যা থাকতে যেন তাহেরিয়া হদ্দে আয় আকিদার ভিত্তিতে ইলেকশন না করে ইনসাফের ভিত্তিতে করে দি কর্নেল অলি আহমদ হদ্দে জামাতের জায়গাত মধ্যে আছে দাড়িফাল্লা জায়গাত মধ্যে আছে আই আজ জায়গাত মধ্যে আছি আই ইনসাফ প্রতিষ্ঠার বলিয়ে রে ওকে জোটবদ্ধ হইলি তৈলি ইনসাফ প্রতিষ্ঠার বলিয়ে জোটবদ্ধ জামাতের নেতৃত্বে কিল্লে অফারত দেয় তুই যতই লাফালাফি করো এটা বাংলাদেশের মধ্যে বর্তমানে বাংলাদেশ ইয়ান হাসিনা মুক্ত গরিবাল্লাই ইন্ডিয়ার করল গ্রাস মুক্ত গরিবাল্লা বলিয়ে নাহিদ সার্জিস হাসনাত ইতারাই তো অগ্রবর্তী ইতারাই তো নায়ক আর তুই যত থালতি ফালতি করো না কেন শিকার তত্ত্ব গরণের ভরিব তখন ইতারার পিছনে সক্রিয় ভূমিকা রেখে দেয় জামাতে হন্ডিলে ভূমিকা রেখে গুপ্ত হয়তো সাধ্য এখন বর্তমানে গুপ্ত ছদ্মবেশ ধারণ করিয়ে ছাত্রলীগের ভিতরে ঢুকিয়ে ছাত্রলীগের ভিতরে ব্লাস্ট হয়ে ফুয়াগুন বাইরে ইতারার মতো ভূমিকা রাখি বলি আজি বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় বিজ্ঞানী তারার আন্ডারে গিয়ে হই নিশ্চয়ই তারা এই ধরনের একটা কার্যক্রম আসিল এবং যার হারণে বাংলাদেশ আজি হাসিনা মুক্ত হইয়ে বাংলাদেশ মুক্ত হইয়ে তলে নেতৃত্ব যা দিই নেতৃত্বরা যে সরাসরি সমর্থন করি ইতারাল্লা বলে আবার কর্নেল অলি আহমদ বীর বিক্রম সহ 11 দল মিলিয়ে একসাথে ইলেকশন করার তৈলি ইনসাফ প্রতিষ্ঠাল্লা বলে আত্মে বৃহত্তর ভূমিকাল্লা বলি বৃহত্তর গোষ্ঠীল্লে তা করার তো এখন প্রশ্ন আইতারে যে সুন্নি নামক উগ্র মোমবাতি লইয়ারা আর এডাও যেন শাহজাহান ভাই ইলেকশন করার শাহজাহান ভাই আল্লাহ ব্যক্তিগতভাবে ভালো এখন সম্পর্ক আসিল তখন এখনো আছে তো এই পাশাপাশি মাহমুদুল ভাই হাসান ভাই এর মধ্যে ইলেকশন করার তাহলে আর দুনো ইসলামিক পার্টির যোগ্য হারে মনে করি স্বাভাবিক আর ইনসাফর সমাজ যদি প্রতিষ্ঠা করতাম যায় সংসদের মধ্যে যাইয়ারে যদি আর সমস্ত চেঞ্জ ইন যদি আর যদি চাইতাম চাই ভোট যদি জিতে যদি সঠিকভাবে হাজ করতাম চাই তাহলে অবশ্যই আরাতে এই কর্নেল অলি আহমদ তারা যে ভূমিকা লই এই ভূমিকার আরাতে সাথে তাহা করিব এবং দাড়িফাল্লা কিংবা শাপলা কলি কিংবা হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী ভারত বিরোধী যে গোষ্ঠী যেবার সামনে অগ্রবর্তী এবারে আর আত্মসমর্থন করা করিব আর বিএনপির এখন বিরোধ নেই অনেকে এখন হদ্দানো না যদি হালাদা জিয়ে জীবিত থাকতো তাহলে এনসিপিল্লে এলাই হইতো এনসিপিল্লে অ্যালায়েন্স হইতো ফুয়া কোনুল্লে অ্যালায়েন্স হইতো তারা গ্রামের রাজনীতি ভিন্ন আর আল্লাহ হন এই ধরনের হন কি নেই সাধারণ পাবলিক উল্লে কি হন কন্ট্রাডিকশন নেই সুতরাং আর মতো চিন্তা করগুম ঠিক আছে কিন্তু বাংলাদেশের সঠিক জায়গা নিজে ফসাইতে গেলে অবশ্যই কর্নেল অলি আহমদ বীর বিক্রমর হতা এবং জামাতের আমিরে যেসব হতাবার্তা হইতো স্যার এনসিপিএ যেদিন হতাবার্তা হইতো স্যার এগুলোর সামনে রাহিয়ে আরাতে চিন্তা করিয়ে আর তাঁর ভোট প্রদান করা করিব তাহলে মহিবুল্লাহ এই বাবুনগরী বুড়া বয়স ওরা তোর 100 বছর বয়সে গিয়ে তুই হতান হদ্দা জামাতের বিরুদ্ধে তুই কি জিহাদ কর দে জিহাদ তুই নিজের বিরুদ্ধে নিজে কর বেড়া ফত ওয়াবি মাদ্রাসা হতা কিনকুলি এরে ওই যে মাওলানা আবুল কালাম বয়ানে হয় নুরানি যদ দেখাই এরে ঠোঁটদুন ও বুলবুলের ফন্দরটা গিয়া বুলবুলের ফন্দরটাকে লাল করিয়ে রে তারপরে মেনসুর ঘুরে ফোয়া হদন ধরে এরা ফোন মারাস বাড়া তুই তো ওয়াবি তো তোল্লায় তাকিদাগত পার্থক্য সুনিল্লে আছে তোল্লায় তাকিদাগত পার্থক্য জামাতেল্লা আছে আর তো জামাতের আকিদাগত পার্থক্য লই এরা জামাতও জৈন্য করি আর জামাত করি না তো জামাতের বিরুদ্ধে তুই শুনিলে জিহাদের ডাক দেওয়ার যোগ্য মানুষ বুড়া মানুষও গিয়েছ গই তুইও ইসলামিক দল তো বেড়া ইসলামিক গোষ্ঠী তো রাজনৈতিক দল রইল এইসব ফতার মধ্যে বিভ্রান্ত হওয়ার হন দরকার নেই
যার যার ইচ্ছে অনুযায়ী ভোট দিব, কিন্তু ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করি পেলে বলি এরে যিয়ে ননারাত্তে আরাত্তে বালা মনে হয় ইতারাত্তে আড়ালে তাহা করিব। এখন বর্তমানে মনে করি যে আরাত্তে ডাক্তার শফিকুর নেতৃত্বে, এনসিপির নেতৃত্বে যেই রাজনৈতিক দল এবং 11 দলীয় জোট ইতারা জিজ্ঞ হইতো স্যার আর ভোট আর ইক্কে দিম ইনশাআল্লাহ। কিন্তু ব্যক্তিগত আর অভিমত এবং মানুষের হাসে আর শুভাকাঙ্ক্ষীর হাসে আর রিকোয়েস্ট ইয়েন আর পাশাপাশি অবশ্যই আর হাত নিজে ভোট দিম। তবে সব হতার শেষ হতইল দি এ হতা বিশ্বাস করা ফুরিব এবং বিশ্বাস নগল্যও করা ফুরিব যতই কঠিন হোক ডক্টর ইউনুস কিন্তু আর ভারতের দ্বারা আওয়ামী লীগের হাতত মধ্যে দেশ ছাড়ি দিত না। ইয়ান হতা ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।